ব্রোকলি এভাবে ভর্তা করলে শুধু মজা না, অনেক বেশি মজা লাগে, ভীষণ মজা লাগে এটা ভাতের সাথে মেখে খেতে। একবার হলেও বানিয়ে দেখবেন। ব্রোকলি ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটা ছোট রসুন। ভালো মতো নরম করে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে কিছুক্ষণ রান্না করে যখন ব্রোকলিটা নরম হয়ে গেছে, সাইড দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ। আর এই পাশে দিলাম কিছু ছোট চিংড়ি, তার উপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এগুলোকে এখন ভাজার সুবিধার জন্য একটু আলাদা আলাদা করে প্রথমেই ভেজে নিলাম। চিংড়িগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি, মরিচগুলোকে আলাদা রাখছি যেন ভাজার পরে মচমচে থাকে। একদম ভেজে নেওয়ার শেষ পর্যায়ে যখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো, তার আগ মুহূর্তে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলে সব কিছু একটা বাটনার মধ্যে নিয়ে মরিচগুলো আর লবণ, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিলাম। একদম মিহি করি নাই, আধ ভাঙার মতো করে নিয়েছি। আর রসুনটার একটু বোটার অংশটা কেটে চাপ দিলেই পুরো রসুনটা আস্ত বের হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকেও হালকা একটু থেতো করে নিচ্ছি, একদম মিহি পেস্ট করব না, হালকা থেতো থেতো থাকবে সব কিছু। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, এটা অপশনাল। তারপর ব্রোকলিগুলোকেও বাটনায় একদম থেতো করে নিলাম। কেউ চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারের মধ্যেও করতে পারেন, আবার পাটায়ও বেটে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে ম্যাশ করি না, এগুলোকে আস্তা রেখেছি। ভীষণ মজা লাগবে এটা সাদা ভাত দিয়ে মেখে খেতে। শেয়ার করে রাখেন, বানিয়ে